হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো রিয়েলমির রিসেন্টলি আপকামিং স্মার্টফোন রিয়েলমি 12 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। 11-এর পরে এবার 12 সিরিজে বেশ চমক নিয়ে এসেছে রিয়েলমি। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত। প্রথমে যদি এর মূল্য সম্পর্কে বলি, এই স্মার্টফোনটি 40,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে, যেখানে 8GB সাথে 256GB স্টোরেজ অফার করেছে। থাকছে বেটার চিপসেট এবং বেটার চার্জিং সাপোর্টেড। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, ফোনটি দেখতে মোটামুটি বেশ অসাধারণ। বৃত্তাকৃতির ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফোনটির ব্যাক প্যানেলে, যেটিতে বেশ কিছু ক্যামেরা অফার করা হয়েছে, যার ক্যামেরা রেজুলেশন মোটামুটি বেশ সুন্দর। ফ্রন্ট ফেসিংয়ে কার্ভ ডিসপ্লের সাথে একটি ডিসপ্লে অফার করেছে, যেটি দেখতে বেশ চমৎকার। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে স্মার্টফোনটি মোটামুটি বেশ সুন্দর। ফোনটির ওয়েট থাকছে 291 গ্রাম এবং থিকনেস 8.8 মিলিমিটার। ফোনটি পাওয়া যাবে দুইটি কালারে, সাবমেরিন ব্লু, নেভিগেটর বেগ কালারে। ফোনটির ব্যাক এবং ফ্রেমে প্লাস্টিক বিল্ডের তৈরি। ফোনটিতে থাকছে না কোনো আইপি রেটিংয়ের সুবিধা, তবে এখানে আইপি রেটিংটা বাজেট অনুযায়ী প্রোভাইড করা প্রয়োজন ছিল। এরপরে সেই স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, যেখানে 1 বিলিয়ন কালার্স, 800 নিট HBM এবং 950 নিট পেক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লে রেজুলেশনে থাকছে 1080x2412 পিক্সেল রেজুলেশন, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 394 PPI ডেন্সিটি। থাকছে না কোনো ডিসপ্লেতে কোর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, তবে এখানে ডিসপ্লে প্রোটেকশনটা অবশ্যই মিসিং থাকছে। বাজেট অনুযায়ী স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে সব কিছু থাকলেও এখানে অবশ্যই ডিসপ্লে প্রোটেকশনটা প্রোভাইড করা উচিত ছিল। ওভারঅল ডিসপ্লে সেকশনটা বেটার। এরপরে সেই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 32 মেগাপিক্সেলের টেলিফোটো এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে 4K/30 FPS রেজুলেশনের ভিডিও রেকর্ড করা যাবে, যেখানে ESR সাপোর্টটা থাকছে। ফ্রন্ট ফেসিংয়ে 1080p 30 FPS ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। ওভারঅল ফ্রন্ট ফেসিংয়ের থেকে ব্যাক ক্যামেরাটা বেটার করা হয়েছে। ভালো ভিডিও এবং ভালো ছবির জন্য এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনটা যথেষ্ট ভালো। এরপরে সেই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 এর একটি 4 ন্যানোমিটার চিপসেট, যেটি 5G সাপোর্টেড। সিপিইউ হিসেবে থাকছে 2.2 GHz অক্টোকোর এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো 710। ফোনটি থাকবে দুইটি ভেরিয়েন্টে, 8GB 128GB এবং 8GB 256GB। থাকবে ডেডিকেটেড মাইক্রো স্লট ইউজ করার মতন সুবিধা। ফোনটি রান করবে রিয়েলমি UI 5.0 এর সাথে অ্যান্ড্রয়েড 14। ফোনটির পারফরমেন্স সেকশনটাও মোটামুটি অসাধারণই বলা যায়। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 5G চিপসেট এবং র্যাম রোমের দিক থেকেও স্মার্টফোনটি বেটার থাকছে, তবে বাজেট অনুযায়ী আমার কাছে 12GB র্যাম হলে আরও বেটার হতো। এরপরে সেই স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করেছে 5000 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার। চার্জিং ওয়াট এবং ব্যাটারিটা যথেষ্ট ভালো। বেটার সাপোর্ট এবং দ্রুতগতি চার্জিংয়ের জন্য এই স্মার্টফোনটির ব্যাটারি সেকশনটাও একেবারে যথেষ্ট সুন্দর। ফোনটির সিকিউরিটি হিসেবে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি ফাস্ট এবং একুরেট। ব্লুটুথ 5.2 কানেক্টিভিটি সিস্টেমে জিপিএস, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং সাউন্ড কোয়ালিটির দিক থেকে এই স্মার্টফোনটিতে স্টুডিও স্পিকার অফার করা হয়েছে, যেটির সাউন্ড কোয়ালিটি বেশ সুন্দর, তবে থাকবে না 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাকটা। তো ওভারঅল যদি এই স্মার্টফোনটি 40,000 টাকার মধ্যে লঞ্চ হয়, সেই ক্ষেত্রে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।